যখন অফিসে ছিলাম, আমার পূর্ব নির্ধারিত একটি প্রোগ্রাম থাকায় মহাস্থানগড়ে আমি 3:40 অফিস ত্যাগ করি। অফিসে যতক্ষণ ছিলাম তখন হচ্ছে আপনার ইলেকট্রিক লাইনে একটু সমস্যা হচ্ছিল এবং আমরা বেশিরভাগ লাইট মানে বন্ধ করে বা বেশিরভাগ কানেকশনগুলো বন্ধ করে 2টি লাইট মানে আমরা চালু রেখেছিলাম। আচ্ছা, আমি 6টার দিকে জানতে পারি যে আমার অফিস রুমে আগুন লেগেছে এবং এটা শর্ট সার্কিট থেকে বা ইলেকট্রিক গোলযোগের কারণে হয়েছে বলেই মানে প্রাথমিকভাবে ধারণা করছি। যে সন্ধ্যা 6টার দিকে আমাদের শিবগঞ্জ ফায়ার স্টেশনে খবর পাই যে শিবগঞ্জ উপজেলা পরিষদ আগুন লেগেছে। তা তাৎক্ষণিকভাবে আমাদের শিবগঞ্জ ফায়ার স্টেশন থেকে 2টি ইউনিট ঘটনাস্থলে আসে এবং তারা আগুন একদম, যেটাকে আমরা বলি যে ডেভেলপমেন্ট স্টেজ আর কি, যে আগুন দাও দাও করে জ্বলতেছে এই অবস্থা তারা দেখতে পায় এবং তারা আগুনকে নিয়ন্ত্রণ করে। তা পরে আমরা বগুড়া সংবাদ পাই, বগুড়া থেকে আমি আসছি। আমরা যেটি দেখলাম যে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আগুনে এবং যে ইন্টেরিয়র করা ছিল, তো যার ফলে আগুনটা দ্রুতই ছড়াইছে এবং আমরা যেহেতু 6টার সময় খবর পেয়েছি তারও কমপক্ষে আধা ঘন্টা আগে আগুনটা লেগে গেছে। তাই আমরা যেটা ধারণা করতেছি আর কি, যে আগুনটা সম্ভবত যে ইউএনও মহোদয় যে চেয়ার যে সিট আছে তার পিছন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এখন আগুনে কিভাবে এটা ধরেছে এটা তদন্ত না করলে আসলে এই মুহূর্তে বলা কঠিন আর কি। তদন্ত করার পরে জানা যাবে যে এক্স্যাক্টলি কী কারণে আগুন লেগেছে। যেহেতু অফিস বন্ধ ছিল, বন্ধ করার পরেই আগুন লেগেছে এবং এখানে তো আশেপাশেও তো তেমন কিছু নাই। এখন যেহেতু বিদ্যুতের লাইন আছে, এটা ধারণা করা যায়, কিন্তু অ্যাকচুয়ালি তদন্ত না করলে এটা আমরা অ্যাকুরেটলি বলতে পারবো না যে বৈদ্যুতিক থেকেই লেগেছে। এছাড়া তো অন্য কোনো কারণেও লাগতে পারে, যেটা তদন্ত করার পরে জানা যাবে। এদিকে একটা মানে আমাদের ওয়াইফাই থেকে একটা আওয়াজ হয়, তারপরে দেখি যে চার্জার সব পুড়ে গেছে। ইলেকট্রিশিয়ান এসে দেখলাম, দেখে বলতেছে চার্জার পুড়ে গেছে। তারপর কিছুক্ষণ পর স্যার অফিস থেকে মানে জরুরি কাজে একটু বের হয়ে যাওয়ার পরে আমি বাইরে একটু খাড়া হয়ে আছি, দেখি একজন আমাকে বলে, আসির নামে একটা আমার ছেলে আছে, বললো যে ও ভাই ওই ভেতরে ধোঁয়া বের হচ্ছে। আমি দ্রুত স্যারের রুম খুলে দেওয়া, দেখি হ্যাঁ ঘটনা ঠিক তাই। দ্রুত আমি স্যারকে ফোন দিই, তারপরে চলে ফায়ার সার্ভিসকে স্যারকে অবগত করতে বলি, যে তারা আসে দেখে যে হ্যাঁ আগুনের আমার ধারণা যে শর্ট সার্কিট থেকে এটা শুরু হয়েছে। এর আগেও একবার হয়েছিল, যে আজকের ঘটনা ঠিক একই রকমই ওই শর্ট সার্কিট থেকেই হয়েছে, আমার ধারণা এটাই। স্যারের একটা ভিতরে সিসিটিভি ক্যামেরার মনিটর ছিল, স্যারের একটা মানে কম্পিউটার ছিল, তারপরে একটা টিভি ছিল, যাই হোক আসবাবপত্র কিছু ছিল, এগুলো সব পুড়ে গেছে।